প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নাও। অর্থাৎ 2024 সালের আজকের ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ তোমরা দেখে নাও এবং উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও। প্রথমে এক দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক নাম্বার প্রশ্ন দেখো, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো উত্তর ঘ আবহবিকার। 2 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে উত্তর বার্গস্রুন্ড। নেক্সট পেজ দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো উত্তর গ ট্রোপোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় উত্তর ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য উত্তর অপশান খ 6 ঘন্টা 13 মিনিট। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে উত্তর অপশান গ হিম প্রাচীর। 7 নম্বর প্রশ্ন, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো উত্তর অপশান ক ধানের খোসা। 8 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো উত্তর দেখো ঘ প্যাংগং হ্রদ। 9 নম্বর প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো উত্তর অপশান ক শিলং মালভূমি। নেক্সট পেজ আমরা দেখে নেব। 10 নম্বর প্রশ্ন, ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো উত্তর গ কৃষ্ণ মৃত্তিকা। 11 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশান খ নাগপুর। উত্তর হবে 11 খ নাগপুর। 12 নম্বর প্রশ্ন, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো উত্তর ক কাগজ শিল্প। 13 নম্বর প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত উত্তর ঘ চেন্নাই। 14 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো অপশান গ গাঢ় নীল। গ বিভাগ আমরা দেখব। খ বিভাগ দেখে নাও। এখানে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথম দেখো 2-1-1 1 নম্বর, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় উত্তর সু মানে শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন দেখো, ঝুলন্ত উপত্যকা এটি ভুল হবে, দেখে নাও। এটি অশুদ্ধ হবে, এটি অশুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটি অশুদ্ধ। তারপর দেখো, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটি অশুদ্ধ কারণ দিনের বেলা প্রবাহিত হয়, বিশেষ করে বিকেলবেলা। তারপর 4 দাগে দেখো, হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটি অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। 6 আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, এটি শুদ্ধ। 7 মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটি অশুদ্ধ কারণ আর্যভট্ট হবে। নেক্সট পেজ আমরা দেখব। নেক্সট পেজ দেখে নাও। দেখো এখানে 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। দেখো 1 নম্বর প্রশ্ন, 2-1 প্রপাতকূপ বা প্লান্সপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে, তারপর বা পর্বতের পাদদেশে। 2 বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে বা বায়ু শক্তির প্রভাবেও তোমরা লিখতে পারো, বায়ু শক্তি বা কোরিওলিস শক্তির প্রভাবে। 3 নিরক্ষীয় অঞ্চলে দেখো পরিচলন বৃষ্টিপাত হয়, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত হয়। তারপর দেখো 4 শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত হয়, শীতল ল্যাব্রাডর স্রোত। নেক্সট আমরা দেখব 5 ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি চিকিৎসা বর্জ্য। 6 ন্যাপথা পেট্রোলিয়াম শিল্পের জন্য বা শিল্পের প্রধান কাঁচামাল। এবার 7 নম্বর, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এবার দেখো 3 দাগে একটি বা দুটি শব্দে উত্তরগুলো দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্য কোন প্রক্রিয়ায় প্রাধান্য পায়, দেখো দ্রবণ বা সলিউশন। 2 বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়, আয়নোস্ফিয়ার। 3 কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়, প্রশান্ত মহাসাগর। 4 কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি, মালনাদ। 5 কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় আমফান। 6 শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, উত্তর লবণাম্বু। 7 খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, নালীপথ।
8 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম সমোন্নতি রেখা। এইবার দেখো 4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলো মিলাতে হবে। কাশ্মীর উপত্যকা উত্তর হবে জাফরান, লুনি নদী উত্তর রাজস্থান, রডোডেন্ড্রন উত্তর আলফিও উদ্ভিদ, সালেম উত্তর শঙ্কর ইস্পাত কেন্দ্র। নেক্সট পেজ আমরা দেখে নেব। দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যারা নতুন সামনে পরীক্ষা দেবে তারাও প্রশ্নগুলো দেখে নিতে পারো। 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। অগ্নি ভবনের সংজ্ঞা দাও। কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো? অথবাই আছে কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো? 2 দাগে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। অথবা অ্যাপোজি জোয়ার বলতে কী বোঝো? 3 কঠিন বজ্র পদার্থের সংজ্ঞা দাও। অথবা বজ্রের পৃথকীকরণ কী? 4 কয়াল বলতে কী বোঝো? অথবা কোন 2টি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? 5 বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। অথবা শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো? 6 দূর সংবেদনের সংজ্ঞা দাও। অথবা জিও স্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো? এবার দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন, 4টি করতে হবে। 4-এর 1 হিমরেখার উচ্চতা সর্বত্র ও সব ঋতুতে সমান হয় না কেন? অথবা ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো এখানে 2 জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুরের পার্থক্য। অথবা পরিবেশের ওপর বজ্রের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 4-এর 3 মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি লেখো। অথবা ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। 4-এর 4 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের 3টি প্রধান পার্থক্য আলোচনা করো। অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এগুলো দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য দেখো আবশ্যিক নয় চিত্র। 5-এর 1 যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। 5 মার্কের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2-এ পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। 3-এ ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 4 পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। এবার নিচে দেখো 5-এর 2 যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে 5 মার্কের ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 2-এর 2 ভারতে ইক্কু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। 3 ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলো ব্যাখ্যা করো। 4 ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান 5টি গুরুত্ব আলোচনা করো। এইবার দেখো এখানে রয়েছে কি ম্যাপ পয়েন্টিং। দেখো এখানে মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। 6 ভারতের কৃষি বনভূমি গবেষণা কেন্দ্র। 7 পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। 8 উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র।